আজ আমি আপনাকে বলছি, আজ থেকে এই সংসারের কোনো দায় দায়িত্ব আমি আর নেব না। দাঁড়া বৌদি ভাই, শোনো, তোমরা না একটা ছোট্ট ব্যাপারকে অনেক দূর বাড়াচ্ছ। বৌদি ভাই একটা জায়গায় কাজে গিয়েছিল, সেই নিয়ে তোমাদের এত সমস্যা। একটা জায়গায় নয়, নতুনের বাড়িতে গেছলো। নতুন তো আগে এখানেই থাকতো, এখন যখন ওখানে চলে গেছে ওর ওখানে যাওয়ার কি দরকার পড়লো? আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। আমি অ্যাডাল্ট, আমি স্বাধীন। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে তাহলে আমার পয়সায় তুমি খাবে না। ঠিক আছে, তাই হবে। আমি কাজ করব, কাজ খুঁজবো, নিজের পয়সায় নিজে খাবো। কিন্তু দয়া করে আমার ব্যাপারে আপনারা কেউ কথা বলতে আসবেন না। বৌদি ভাই ঠিক আছে, ঠিক আছে, তুমি রাগ করো না, মাথা ঠান্ডা করো। তোমার কি মনে হচ্ছে দিদি ভাই, মাথা শুধু আমার একার গরম আর এখানে সবাই যারা কথা বলছে তারা খুব মাথা ঠান্ডা ভাবে কথা বলছে? ঠান্ডা মাথায় এরা খুন অবধি করতে পারে। এমন এমন ভাষা এরা কথা বলছে যে আমার অপমানের কোনো শেষ থাকছে না। হ্যাঁ, আমি নতুন ঠাকুরপোর বাড়ি গিয়েছি তাকে কিছু গয়না দিতে। সেই গয়নাগুলোই কিন্তু সে তার বউকে দেবে। নতুন ঠাকুরপো আমাকে কিছু গয়না দিয়েছিল, সেই গয়নাগুলোই তাকে ফিরিয়ে দিতে গিয়েছিলাম। দেখছো দেখ দেখ, এখন বুঝতে পারছি কেন গয়নাগুলো গড়ে দিয়েছিল তোমাকে নতুন। যেদিন দিয়েছিল সেদিন আপনি কেন বলেননি মা? আজ কেন বলছেন? আর সেই গয়নাগুলো তো আমি কোনোদিন পরিও নি। তাই নাকি? নতুন তোমাকে গয়না গড়িয়ে দিয়েছিল? আমি তো বুঝতে পারছি না। না মানে আমার ছেলে মেয়েদেরকে দেখা, সংসারটাকে আগলানো, এসব তো বুঝতে পারি, কিন্তু তোমাকে গয়না গড়িয়ে দেওয়া মানে আমার স্ত্রীকে আর একজন, সে না হয় আমার বন্ধুই হলো নতুন, কিন্তু গয়না গড়িয়ে দেওয়াটা সেটা তো কি? সেটা সেটা কি? 20 বছর তুমি কোথায় ছিলে সেই নিয়ে আমরা কি কোনো প্রশ্ন করেছি, জানতে চেয়েছি? তুমি বলছো তুমি একটা হোমে ছিলে, কিন্তু তুমি যে অঞ্চলের হোমে ছিলে বলে ক্লেম করছো সেখানে তোমার মতো কেউ ছিল না, তোমার নামের কেউ ছিল না। এখন তুমি বলছো যে তুমি কোথা থেকে এসেছো তুমি কিছু জানো না। যখন তোমার স্মৃতি ফিরে এসেছিল তারপরেই তো তুমি গাড়িতে উঠেছিলে। তারপরেও তুমি কেন বলতে পারছো না যে কোন অঞ্চল থেকে তুমি গাড়িটা ধরেছো? এত কিছু তোমার মনে আছে অথচ তোমার এইটুকু মনে নেই। কমলিনী, তুমি আমাকে এইভাবে অবিশ্বাস করছো? অবিশ্বাস করার পর তো তুমিই খুলে দিয়েছো, অবিশ্বাস না করারই বা কি আছে? অবিশ্বাস করার মতোই কাজ তো করছো তুমি। তুমি যদি আমাদেরকে বলতে যে আমি অমুক হোমে ছিলাম তাহলে তো সেই হোমে আমরা খোঁজ নিতে পারতাম। কই, তুমি তো কোনো হোমের নাম বলতে পারছো না। তোমার প্রতি আমাদের কোনো সন্দেহ থাকতো না, কিন্তু তুমি কিছুই বলতে পারছো না। কোন স্টেশন থেকে গাড়ি ধরেছো সেটাও তুমি বলতে পারছো না। অথচ তুমি একদম ফিট ফাট ফুলবাবু হয়ে স্টেশন থেকে ট্রেন ধরে একেবারে ঠিক জায়গায় এসে পৌঁছেছো। উত্তর দাও, এটা কি করে সম্ভব হলো? এত কিছু তোমার মনে আছে অথচ কোথা থেকে ট্রেন ধরেছো সেটাই তুমি বলতে পারছো না। এই প্রশ্নগুলো তোমাকে কেউ করছে না তার মানে এই নয় কিন্তু যে এই প্রশ্নগুলোর মুখোমুখি তুমি হবে না। আর এর পরেও তুমি বলছো যে চিঠিটা আমি পেয়েছিলাম সেটা একটা সাংকেতিক চিঠি। যদি সাংকেতিক চিঠি হয়েও থাকে তাহলে সেটা প্রমাণ করার দায় কিন্তু তোমার। আর তুমি যে ওখানকার কোনো হোমে ছিলে না সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। আর সেই প্রমাণ কিন্তু আমি ইমিডিয়েটলি দিয়ে দেবো। আর তুমি কোন স্টেশন থেকে ট্রেনে উঠেছো সেটা যদি তুমি বলতে না পারো। আচ্ছা, কি মুশকিল, কে বলেছে বলতে পারবো না? আমি তো আসাম থেকে অর্থাৎ গুয়াহাটি থেকে উঠেছি।
তুমি তো ছিলে মেঘালয়, মেঘালয় থেকে তুমি গৌহাটি চলে এলে কি করে? আচ্ছা, মেঘালয় থেকে গৌহাটি আসা যায় না? আমি একটা ট্রান্সপোর্টে করে এসেছি। কি ট্রান্সপোর্ট? তোমার কাছে এত পয়সা থাকলো কোথার থেকে? কমলিনী, আমি যে হোমে ছিলাম সেখানে কাজ করতে হতো আমায়, সেই কাজের এগেনস্টে আমি পয়সা পেতাম, সেই পয়সা দিয়ে এসেছি। মিথ্যে কথা। তুমি আবার মিথ্যে কথা বলছো। সেই পয়সাটা তোমাকে কেউ দিয়ে দেবে না। সেই পয়সা তোমার নামে ব্যাংকে জমা হওয়ার কথা। তারপর যখন তুমি ছাড়া পাবে তখন সেই পয়সাটা তোমার হাতে তুলে দেবে, এইটাই নিয়ম। তুমি আমাকে নিয়মগুলো শিখিও না। নিয়মগুলো জেনেই কিন্তু আমি তোমার সঙ্গে কথাগুলো বলছি। তুমি কি বলতে চাইছো কমলিনী? আমি বলতে চাইছি তুমি একটা ফ্রড। আমি বলতে চাইছি তুমি প্রতারক। তুমি 20 বছর আগেও আমায় ঠকাচ্ছিলে, এখনো তুমি আমাকে ঠকিয়ে চলেছো। তোমার এই ঠকানোটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তোমাকে প্রমাণ দিতে হবে, আর যতদিন না তুমি প্রমাণ দেবে তুমি আশা করো না যে আমি তোমার স্ত্রীর ভূমিকা পালন করব। বিবাহিত হলেই মানুষকে স্ত্রীর ভূমিকা পালন করতে হয় না। তুমি আগে প্রমাণ দাও, তারপর আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। আর তুমি যদি প্রমাণ দিতে না পারো, তার মাঝখানে আমি যদি প্রমাণ বের করতে পারি, যদি পারি, তাহলে কিন্তু তোমাকে আমার জীবন থেকে সরে যেতে হবে। আর তার মাঝখানে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এটাই হচ্ছে তোমার আসল কথা মা। তুমি এই কথাটায় পৌঁছানোর জন্য এতগুলো কথা বললে। তুমি আসলে বাবার জীবন থেকে সরে যেতে চাইছো, কিন্তু কি লাভ বলো তো? কি লাভ? তুমি যার কথা ভেবে এত বড় ডিসিশন নিচ্ছ, সে তো নিজেই তার জীবন সেটেল করতে বসেছে। তাহলে বুঝতে পারছিস তো, কারুর কথা ভেবে আমার কোথাও যাওয়ার ছিল না কোনোদিন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমি শুধুমাত্র নিজের সম্মান বাঁচানোর জন্যই নিজের মতন থাকতে চাই। কথাবার্তা এমন করে বলিস না, এখানে বড়রা আছে। এমন কথা বলিস না যে কথায় তোর মাকে নয় তোকে ছোট লাগে। কথাটা ভালো করে বলে দিলাম, কান খুলে শুনে রাখিস। ছেড়ে দে রে বুবলাই, ছেড়ে দে। বুঝতেই তো পারা যাচ্ছে কমলিনীর সঙ্গে এই নিয়ে আর তর্ক করে কোনো লাভ নেই। দেখি আমি যে হোমে ছিলাম সেখানকার কোনো প্রমাণ জোগাড় করতে পারি কিনা। আমি তো আর বুঝতে পারিনি যে আমার নিজের বাড়িতে ফেরার জন্য আমাকে প্রমাণ নিয়ে আসতে হবে। আলবাত প্রমাণ নিয়ে ফিরতে হবে। যখন কোনো মানুষ বাড়ি ফিরে চলে যাওয়ার সময় তার স্ত্রীর হাতে এরকম কোনো চিঠি পায়, তখন সেই মানুষটা সৎ কিনা সেটা প্রমাণ করার জন্য তাকে প্রমাণ নিয়েই ফিরতে হয়। এই কথাটা যখন এতদিন বোঝোনি, এখন বুঝে গেছো নিশ্চয়ই। তাহলে প্রমাণটা জোগাড় করো। ওই চিঠিটার প্রত্যেকটা বর্ণ সত্যি, ওটা মোটেও কোনো সাংকেতিক চিঠি নয়। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে 20 বছর ধরে এই মানুষটা ছিল কোথায়, সেটা তো আমাদেরকে জানতে হবে। তবে একটা জিনিস ওর হাতে আমি দেখেছি। কি? আংটি। ওই আংটিটা কি ও এখান থেকে নিয়ে যায়নি? না, রেড করতে গিয়ে তো ও আর নতুন আংটি পাবে না, আর হোমেও তো ওকে কেউ নতুন সোনার আংটি গড়িয়ে দেবে না। তার আগে তোমাকে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করতে হবে ওই আংটির ব্যাপারটা কি। চিরসখা হে